আব্রাহাম খান জয় আমেরিকার রাস্তায় গোপন ক্যামেরায় ধরা পড়লো সাকিব অপু। তাহলে কি সাকিব খানের অপবিশ্বাস মিলে গেল? বিশ্বাস করতেছেন না? দাঁড়ান, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। এই যে অসম্মান করছে দিনের পর দিন, আপনাকে এখন সাকিবের প্রতি আপনার ভালোবাসা কতটুকু অবশিষ্ট আছে? কারণ ভালোবেসেই তাকে তার সন্তানের মা হয়েছে। আসলে তার সাথে আমার আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো আবারও সাকিব খানের অপু বিশ্বাস এক হয়ে গেছেন, আর এখন আমেরিকা গিয়ে সাকিব খানের অপু বিশ্বাস একসাথে ঘোরাঘুরি করছেন। আর এইদিকে এই বিষয়টিকে কেন্দ্র করে বুবলি হঠাৎ কি বললেন, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মে দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি আমেরিকা গিয়ে সাকিব খানের অপু বিশ্বাসের ঘোরাঘুরি বিষয়টি নিয়ে এক বোন কি বলেছেন সেই ভিডিওটি। ও মা গো মা, রাব্বানি রাব্বু, এটা কারে দেখা যায়? সাকিব খানের অপু বিশ্বাসের মতো লাগে না? আব্রাহাম খান জয় আমেরিকার রাস্তায় গোপন ক্যামেরায় ধরা পড়লো সাকিব অপু। তাহলে কি সাকিব খানের অপু বিশ্বাস মিলে গেল? বিশ্বাস করতেছেন না? দাঁড়ান, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। এই যে ইভিনিং শো এই পেজ থেকে শেয়ার করছে, দেখেন কত সুন্দর, একই গাড়িতে উঠতেছে, আবার সাকিব খানের হাত ধরে হাঁটতেছে হলো আব্রাহাম খান জয়, একই সাথে দেখি গাড়িতে উঠতেছে। তার মানে এতদিন ধরে জনগণ যা চাইলো তা হয়ে গেল, সাকিব আর অপু অবশেষে মিলে গেল। ও মা গো মা, বুবলি আপা কই আপনি কই? কিছুদিন আগে বুবলি ওই যে একটা সাক্ষাৎকারে বলছিল না যে যদি তাদের সম্পর্ক এতটা স্ট্রংই থাকে তাহলে মাঝখানে আরেকজন এসে ঢুকে কিভাবে? হ্যাঁ, ওই যে বুবলি ঝড়ের মতো আসছিল আর ঝড়ের মতোই চলে গেছে। তার মানে কি সাকিব আর অপুর ভালোবাসাটা কিন্তু সত্য ছিল, এবং প্রথম ভালোবাসা কখনো মিথ্যে হয়ে যায় না। ওই যে ঝড়ের মতো বুবলি এসেছিল, অথবা মাঝখানে যারাই আসুক না কেন ঝড়ের মতোই চলে গেছে। আর ওদের সম্পর্কটা এখনো কতটা স্ট্রং আছে। অনেকদিন পর সাকিব আর অপুকে একসাথে দেখলাম, খুব ভালো লাগতেছে। যাক গা, এখন একটু কমেন্টগুলো দেখি তো কে কিরকম কমেন্টগুলো করলো। দেখা যাক বুবলির পক্ষ নিয়ে কে কমেন্ট করলো না অপু বিশ্বাসের কমেন্ট করলো। ও মা গো, আলহামদুলিল্লাহ, গুড লাক, বেস্ট অফ লাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক দোয়া শুভকামনা রইল। ওয়াও, আলহামদুলিল্লাহ, সবাই দেখে খুব খুশি হয়েছে। বেজারটা হয়েছে কে? বেজার হবে কিছু লোক যারা ওই যে বুবলি কোয়ালিটির আছে না, অন্যের হাজবেন্ডের দিকে যে এইভাবে থাবা মারার অভ্যাস, তারাই একটু বেজার হবে বা সাপোর্ট নিবে। অনেকেই কথায় কথায় বলে বুবলির সন্তানের কি দোষ, সবাই অপবিশ্বাসের সন্তানের কথা ভাবতেছে কিন্তু কেউ বুবলির সন্তানের কথা ভাবতেছে না। শোনেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বুবলি অপবিশ্বাস এবং সাকিব খানের সন্তান সহ দেখার পরেও সাকিব খানকে বিয়ে করছে, কিন্তু অপবিশ্বাস তো আর বুবলির সন্তানকে দেখার পরে বিয়ে করতে চায়নি। যে মেয়েটা একটা মেয়ের সংসার ভাঙতে পারে, সে বড় বড় গলায় বলতেছে যে আমি তো অপুর সাথে সাকিবের সম্পর্কটা জানি নাই, কিন্তু তাদের বিয়েটা তো আর অপুর সাথে ডিভোর্সের আগে হয় নাই, পরেই হয়েছে। একটা বার অন্তত ভাবতো যে না, এখানে ছেলে সহ একটা মেয়েকে ছেড়ে দিল, আমি কেন তার জীবনে যাব। সে নিজের আখের গুছাইছে আর বিয়ে করে আবার একটা বাচ্চাও নিয়ে নিচ্ছে। এখন কে দেখা যাক, ওই যে মানে বেশি মানে একটা কথা আছে না, একটা অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেরই পড়তে হয়। বুবলি ভাবছিল যে অপবিশ্বাস আর অপবিশ্বাসের ছেলের অবস্থাটা খুব খারাপ হবে, আর সে তার ছেলেকে নিয়ে সাকিব খানকে নিয়ে খুব সুখে থাকবে, কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোটাই একদম খেলা উল্টে গেছে।
বাসা থেকে আমাকে বের করে দিয়েছে। ঘাড় ধাক্কা দিয়ে। এটা কি কোনো পুরুষের পুরুষত্ব? তার ওয়াইফকে, তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন। এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা অ্যান্সার দেবেন। এবং আরও যে ব্যাপারগুলো, 3.5 কোটি দেখুন টাকার ফ্ল্যাট। আমি একটি কথা বলি, আমি গত 8 বছর ধরে আমি ফিল্মে কাজ করি। তার আগে আমি নিউজ প্রেজেন্টার ছিলাম। তার আগে আমি কিন্তু এয়ারলাইন্সে জব করেছি। তো আমার এই দীর্ঘ 10-12 বছর আপনাকে অসম্মানগুলো অবশ্যই এই যে অসম্মান করছে দিনের পর দিন, আপনাকে এখন সাকিবের প্রতি আপনার ভালোবাসা কতটুকু অবশিষ্ট আছে? কারণ ভালোবেসেই তাকে তার সন্তানের মা হয়েছে। আসলে তার সাথে আমার বিয়ে, তার সাথে আমার সন্তান, তার সাথে আমার সব কিছু, এটা উনি খুব ভালো করেই জানেন কি হয়েছে। এবং আপনারা যে প্রশ্নটা করলেন, এই জায়গা থেকে যদি আমি বলি যে সন্তানের মা হয়ে উনি শেহজাদের কাছে কিছুদিন পরে এটার জবাবদিহিটা কি দিবেন, সেটা আমি তার কাছে প্রশ্ন রাখলাম। এবং উনি যে এলিগেশনসগুলো দিচ্ছে, এগুলোর আসলে কোনো ভিত্তি নেই সত্যিকার অর্থে। এগুলোর আমি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমি বলেছি কিছুদিন আগে একটি পত্রিকাতে, এবং আমার কাছে আই হ্যাভ অল দ্য অ্যান্সার্স ফর দ্যাট। এবং আমি খুব অবাক হয়েছি এবং আশ্চর্য হয়েছি যে উনি, কারণ ওনার তো সিনেমা নিয়ে কথা বলার কথা, ওনার মুভি ভালো গিয়েছে সেই মুভি নিয়ে কথা বলার কথা, তিনি আরেকটা নতুন মুভির শুটিং শুরু করেছেন সেটি নিয়ে কথা বলার কথা, কিন্তু সব কিছু বাদ দিয়ে ওনার মনোযোগটা থাকে সবসময় আমাকে মানে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায়। এটা কোনো আসলে এটার অন্য কোনো আমি জানি না যে কেন উনি এরকম করছেন। সো যেহেতু এটা বারবার এরকম হচ্ছে, সো আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমার ডেফিনেটলি আপনারা যেটা বললেন যে এটা তো আসলে একটা সমাধান হওয়া উচিত। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর সাকিব খানকে নিয়ে চিত্রনায়িকা বুবলি কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।